সরকার পতন হলো, যেটিকে আমরা সাধারণ জনগণ কোটা বিরোধী আন্দোলন হিসেবে মনে করেছি, কেবলই কোটা বিরোধী আন্দোলন হিসেবে মনে করেছি। আর শেখ হাসিনার ১৪ গোষ্ঠী উদ্ধার করেছি যে তিনি কেন এদেরকে রাজাকারের বাচ্চা বলবেন। কিন্তু এখন দেখা গেল যে না, এটার পেছনে বহু জনের বহু সাহায্য সহযোগিতা ছিল। কিন্তু সমস্যা বাঁধলো যে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে সমন্বয়ক যারা ছিলেন এই কোটা বিরোধী আন্দোলনের, তারাই সর্বময় কর্তা হয়ে গেলেন এবং সব কাজের কাজে তাদেরকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এবং এখনও তারা ঠিক আগের মতো পারছেন না, কিন্তু এখনও তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এর ফলে এখানে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে রাজপথে জুনায়েদ সাকি, অন্যান্য যে সকল রাজনৈতিক দল, এমনকি এবি পার্টি, তারা সবাই এটার বিরোধিতা করছেন, যেন ইটস নট দ্য ফেয়ার ওয়ে। আমরা সবাই যার যার মতো করে চেষ্টা করেছি। এমনকি ববি হাজ্জাজ, তার দল আন্দালিব রহমান পার্থ, তিনি গ্রেপ্তার বরণ করেছিলেন। তারপরে গণ অধিকার পরিষদ দুটো অংশ, একটা হলো ভিপি নূরের একটা অংশ, আর একটা হলো রেজা কিবরিয়ার। তো রেজা কিবরিয়ার অংশের আর একজন নেতা জনাব তারেক, তিনি তো একেবারে লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নেমেছেন এবং সেই অবস্থাতে তার সেই লাঠি হাতে তার যে স্লোগান, এটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং তিনি গ্রেপ্তার বরণ করেছেন। তো যখন সমন্বয়করা বলার চেষ্টা করলেন যে তারাই সব কিছু করেছেন, তখন অনেকে সেটা বিরোধিতা করলো, প্রথমে আস্তে আস্তে, এখন জোরে জোরে। দ্বিতীয়ত, সমন্বয়করা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে কথা বলা শুরু করলেন। যেমন তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলেছেন, বিএনপিকে নিয়ে কথা বলেছেন। তখন বিএনপির পক্ষ থেকেও বিরক্তি প্রকাশ করা হলো এবং তারা এই আন্দোলনের দুটো পার্ট, একটা হলো এই আন্দোলনের যে ক্ষেত্র, এটি বিএনপি, জামাত, অন্যান্য যে সকল বিরোধী দল সুদীর্ঘ কাল ধরে রাজপথে আন্দোলন করে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন। দ্বিতীয়ত, ঠিক এই আন্দোলনটিতে একেবারে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে জনাব তারেক রহমান সাহেব বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তার অবস্থান থেকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এই কথা এখন সবাই বলার চেষ্টা করছে। তো এর বাইরে যেটি হলো যে এই আন্দোলনের সাথে তাহলে কি কেবলমাত্র বিএনপি বা সমন্বয়কারীদের যোগাযোগ আছে?